বেরিয়ে পড়েছি এবার। তো বিফোর টেলিং দ্য নেম অফ দ্য প্লেস আই উড লাইক টু গিভ ইউ সাম হিন্টস, দেখি তো তোমরা ধরতে পারো কি না। সো দ্য প্লেস আই এম গোয়িং টুডে ইট হ্যাজ আ ভেরি স্ট্রং হিস্টোরিক্যাল ভ্যালু। এখানে ভেরি ইম্পর্টেন্ট ব্যাটল ওয়াজ ফট অ্যান্ড ইটস আ হেডকোয়ার্টার অফ আ মুর্শিদাবাদ। You got me? Yes, you got me, I know. আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুরে আজকে। আমি ট্রেনে করে যাব, আমি লালগোলা এক্সপ্রেসে যাচ্ছি অ্যান্ড ইট ইজ ফ্রম 6:30 আমাদের ট্রেনটা আছে। We'll get in now. ডিনার চলে এসছে অ্যান্ড ইন দ্য মিনওয়াইল আই টুক আ ন্যাপ। আমি ভীষণ টায়ার্ড ফিল করছিলাম, বাট ঠিক আছে, এখন বেশ ফ্রেশ আছি। সো আমরা যখন বুকিং করেছিলাম, বুকিংয়ের সাথে আমাদের ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ ইনক্লুডেড। তো অ্যাকর্ডিং টু দ্যাট ওদের ডিনারে একটা সেট মেনু থাকে, তো সেটা চলে এসছে। আর ভাত আর রুটির মধ্যে অপশন থাকে। তো আমি তোমাদের দেখাই আমি কী কী আগে ছিল। তো এখানে চিকেন কারি আছে, এখানে চিকেন মশালা আছে, চিকেন অ্যান্ড মাটনের মধ্যে অপশন ছিল। দে হ্যাভ আ পনির সবজি, আলু ভাজা, ডাল, গ্রিন সালাড অ্যান্ড পাপড় উইচ ইজ হাফ এটেন বাই মি। তো আমি এইগুলো এখন খাওয়া দাওয়াটা করি অ্যান্ড দেন আই উইল বি অফ ফর দ্য ডে। আই এম ফিলিং অ্যাগেন স্লিপি। তো চলো, কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। Good morning, guys. My breakfast is here, paratha, and his puri. দাঁড়িয়ে আছে হচ্ছে যে ফেমাস স্পট অফ মুর্শিদাবাদ, হাজারদুয়ারি। আমি টিকিট কাউন্টার থেকে তোমাদের টিকিট করতে হবে। ইউ উইল গেট এনাফ গাইড ওভার হিয়ার। আমাদের টিকিট পেয়ে গেছি, 25 রুপিস করে ইচ টিকিট নিয়ে। আই এম হিয়ার অ্যাট দ্য প্লেস উইচ ইজ দি মেন অ্যাট্রাকশন অফ মুর্শিদাবাদ। আই অ্যাম অ্যাট হাজারদুয়ারি। আমি তোমাদেরকে একটু আশপাশটা ঘুরে দেখাই ফার্স্টে। Weekday also, this is a weekday that still লোকের ভিড় উপচে পড়ছে এখানে and people are sitting here, they are having their picnic, they are having their family, spending their family time. তোমরা যখন এন্ট্রেন্স করবে, এন্ট্রেন্সের সময় কিন্তু এরকম একটা সিম্বল দেখতে পাবে। লেট মি জুম ইট মোর। এই জায়গাটা নবাব আর ইংরেজদের কোলাবোরেশনে তৈরি হয়েছিল। তো এই সিম্বলটাও সেটাই ডিপেক্ট করে। দিস কিংস আর দি নবাবস। আর ওর পাশে দেখো একটা বেরি মতো লাগানো আছে। ইটস মিনস মানে ইংরেজ যারা ছিল, দে আর স্টিল রুলিং অন দেম, সো দ্যাটস ওয়াই দ্যাট বেরি ইজ দেয়ার। সো it's a symbolization of the collaboration of both Nawab and English. So I am at the entry point now. আমি এবার ভেতরে ঢুকে দেখবো। এখানে ওখানে ক্যামেরা অফ কোর্স অ্যালাউ নেই, তো আই হ্যাভ টু শাট ইট ডাউন নাও। ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা। ভাগীরথী তীরে অবস্থিত এই স্থাপত্যটা হচ্ছে হাজারদুয়ারি, যেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদে আসার মেন অ্যাট্রাকশন ইজ দিস। ওকে, হাজারদুয়ারিটা কিন্তু কোনো রেসিডেন্স ছিল না কারো, কোনো নবাব বা ইংরেজদের।
ইট ওয়াজ আ প্লেস ফর জাজমেন্ট। এখানে নবাব আর ইংরেজরা একসঙ্গে কোলাবোরেটলি ডিসিশনস নিত, তারা জাজমেন্টের জন্য এই প্লেসটা ইউজ করতো। এখানে আমাদের যে আমরা জানি যে এখানে হাজার দুয়ারি নেম ইটসেলফ সেজ যে এখানে 1000টা ডোরস আছে। ইয়েস, দেয়ার ইজ 1000 ডোরস, বাট 900 অফ দেম অনলি অপারেটিভ অ্যান্ড rest of them are fake. Obviously they had their strategy to make in that. I just came inside from that place. তো ওখানে তোমার গ্রাউন্ড ফ্লোরে আছে লট অফ ওয়াপন্স ওরা যারা ইউজ করতো, যারা নবাব ইউজ করতো সেগুলো ইংরেজদের সময়কারও কিছু ওয়াপন্স রাখা আছে, কিছু গানস রাখা আছে, রাইফেলস রাখা আছে। অ্যান্ড তারপর আমরা ফার্স্ট ফ্লোরে যখন যাবো, ফার্স্ট ফ্লোরে সব ক্যারিয়ার্স পালকি রাখা ছিল, যেখানে রানীরা যেসব পালকি চড়ে যেত এইসব রাখা আছে। দেন উই ওয়েন্ট টু একটা লন মতো ছিল, লনের পরে উই ওয়েন্ট টু প্রিন্স গ্যালারি, যেখানে ওদের ওই জেনারেশন যত বাচ্চা ছিল তাদের সব ফটোজ রাখা ছিল। অ্যান্ড আই ফাউন্ড লট অফ স্ট্যাচুজ ওভার দেয়ার, রোমান স্ট্যাচুজ ওভার দেয়ার, মার্বেলের তৈরি। অ্যান্ড ওদের পার্সোনাল ইউজড কাটলারিজ ছিল, আরও অনেক বিলঙ্গিংস ছিল, যেমন পেন স্ট্যান্ড ছিল। অ্যান্ড অল দিস থিংস ওয়াজ দেয়ার, যেগুলো নবাবরা ইউজ করেছিল। অনেক হিউজ পেন্টিংস আছে, মানে দেখে আই ওয়াজ লাইক অ্যামেজড। পেন্টিং উইচ ইজ লাইক এটা মানুষের থেকেও বড় অ্যান্ড চওড়া, এত বড় বড় পেন্টিং, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম অ্যাট দি 18th century। মানে ভাবতে পারছো লেভেলটা, ভাবতে পারছো কোন লেভেলে গিয়ে দে ইউজ টু ওয়াক ওভার দ্য ফুল অফ হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ। তোমাদের মধ্যে হু আর ইন্টারেস্টেড ফর হিস্ট্রি অর নট, প্লিজ কাম, ইউ উইল ফল ইন লাভ। আনাদার থিং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে এখানে যত ন্যারেটিভসগুলো আছে ওগুলো সব ব্রেলে লেখা আছে, সো দ্যাট ইফ এনি ব্লাইন্ড পার্সন কাম দে অলসো ক্যান হ্যাভ দ্য ফিল অফ দ্য হিস্ট্রি। এটা দেখে আমার মন একটুকুও ভরেনি, বরঞ্চ হাঙ্গারটা আরও বেশি বেড়ে গেছে। তো এবার আমি আমার নেক্সট স্পটের দিকে মুভ হবো। লেটস গো দেয়ার। তো আমরা এই তোপটা দেখতে পাবো মিডিলের মধ্যে। তোপটার একটা হিস্ট্রি আছে, দিস ইজ কল্ড বাচ্চোওয়ালি তোপ, বিকজ এই তোপটা একবারই শুধু লোড করা হয়েছে অ্যান্ড সাউন্ড ওয়াজ হিউজ। এত যে অনেক প্রেগনেন্ট ওমেন হ্যাড মিসক্যারেজ, সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় যে বাচ্চোওয়ালি তোপ। এটা কিন্তু নবাব পেয়েছিল হচ্ছে নদী গর্ভ থেকে পেয়েছিল অ্যাট হিজ রুলিং টাইম। অ্যান্ড তারপরেই আমার পাশেই এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মদিনা মসজিদ। এটা নবাব সিরাজউদ্দৌলার টাইমের করা লাস্ট স্ট্রাকচার আছে। এটা বলা হয় যখন তৈরি করা হয়েছিল মক্কা থেকে মাটি এনে বানানো হয়েছিল, সো দ্যাট যাতে যারা গরিব পিলগ্রিমস আছে তারা যাতে এখানে এসে দর্শন করতে পারে। তাদের যেটা হজ যাওয়া হয়, যেটা পবিত্র জিনিস, যেটা হজ যায়, দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। তো সেটা যাতে যারা গরিব মানুষ তারা যাতে করতে পারে সেই জন্য উনি এটা বানিয়েছিলেন। অ্যান্ড দেন উই উইল গো টু ইমামবাড়ি। অ্যান্ড এইটা হচ্ছে এখন নতুন ইমামবাড়ি। এর আগেও কিন্তু সিরাজউদ্দৌলার একটা ইমামবাড়ি বানিয়েছিলেন অ্যাট দিস প্লেস। ওটা কাঠের ছিল, ওটাতে আগুন লাগাতে নষ্ট হয়ে যাওয়ার পর দেন নবাব হুমায়ুনের বংশধররা এটা বানায়। অ্যান্ড এটা কিন্তু সারা বছর বন্ধ থাকে, শুধু মহরমের সময় এটা ওপেন করা হয় সবার জন্য। এখানে প্রেয়ার্স যেটা হয় মহরমের, সেই প্রেয়ার্সটা এখানে হয়। আর এটা এখন শুধু উইকে একদিনই থার্সডে করে খোলা থাকে 6 to 6। এখানে কিন্তু ওয়েল স্প্রেডেড মার্কেট বসে থাকা। ভালো এরিয়ে তুমি অনেক খাওয়ার অপশন পাবে, অনেক হোটেল আছে। তো আমরা একটা যে কোনো একটা র্যান্ডাম হোটেলে একটু ঢুকবো। আই এম হাংরি নাও, আই নিড টু ডু মাই লাঞ্চ। A few moments later. দাঁড়িয়ে আছি হচ্ছে জাহান কোষা কামানের এখানে। কামানটা কিন্তু ইউ ক্যান সি ইটস ভেরি হিউজ, ওয়াজ ব্রট বাই মুশারফুদ্দিন খা। জাহান খোসা কামানটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 5.5 মিটার্স মতো লম্বা অ্যান্ড 7 টন মতো এর ওয়েট। ইটস হিউজ। অ্যান্ড তুমি দেখছো এদের গাটা কিন্তু এখনো চকচক করছে, বিকজ ইটস মেড অফ অষ্টধাতু, সেই জন্য রাস্ট পড়েনি।
চলে এসেছি এখন কাটরা মসজিদের সামনে, ভেতরে এবার ঢুকবো। চলো দেখা যাক কী কী আছে ভেতরে, দেখবো। মশিউদ্দিন খানের সময়ই তৈরি করা, প্রবাবলি দিস ইজ দি ওল্ডেস্ট স্ট্রাকচার ইন মুর্শিদাবাদ। আর এটা কিন্তু তার সময় এটা ইসলামিক স্টাডির একটা খুব ইম্পর্টেন্ট প্লেস ছিল। উইথ দ্য টাইম অফকোর্স ইট গট লস্ট। নেক্সট এখানে এসে নেক্সট দেখার জায়গা হচ্ছে ওদের প্রেয়ার গ্রাউন্ডটা, যেখানে নামাজ পড়া হয়। জায়গাটা কিন্তু হিউজ, আর যখন ওদের কোনো ইভেন্ট হয় এখানে সবাই একসাথে প্রেয়ার করে, অ্যান্ড দ্যাট ইজ এ থিং টু ওয়াচ। ওকে দেখিয়ে দিই, বেশ বেশ বড় জায়গাটা। সি মাই ভয়েস ইজ অলসো ইকোয়িং হিয়ার। গড, কত দিনকার পুরনো জিনিস, কত রক সলিড, দ্যাটস ওয়াই ইটস স্টিল স্ট্যান্ডিং। I think I'm going to spend my entire day here only. I'm just not feeling to move out. এত ভালো লাগছে আমার। জানে স্টেয়ার্সটার সামনেই হচ্ছে নবাবের সমাধি আছে, যেটা নবাব চাইতেন যে ওনাকে এখানেই সমাধিস্থ করা হোক, কারণ উনি শেষ জীবনে ভীষণ প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছিলেন, যে যত খারাপ কাজ সারা জীবন ধরে করেছে সেটার জন্য প্রায়শ্চিত্তের জন্য তিনি চেয়েছিলেন তার কবরের ওপর দিয়ে যাতে হেঁটে যায় লোকের পায়ে ধুলোতে, যাতে তার প্রায়শ্চিত্ত হয়। আমি এখন মতিঝিলের বাইরে দাঁড়িয়ে আছি। মতিঝিলের এন্ট্রির জন্য কিন্তু এন্ট্রি ফিজ ইজ নিডেড। আমাদের টিকিট কাটতে হবে 30 রুপিস পার হেড। রেকর্ড দি টিকিট দুটো লেগে গেছে। ও বাচ্চাদের টিকিট নেই, মানে 5+ টিকিট হয়। এটা হচ্ছে মীর মদনের কামান। মীর মদন ছিল হচ্ছে সিরাজের বিশ্বস্ত সেনাপতি। তো ডাচ রয়্যাল গভর্নমেন্ট থেকে ওদেরকে এই কামানটা উপহার দেওয়া হয়েছিল। এই প্লেসটা কিন্তু অনেক বড়, দেখতে দেখো বাচ্চাদের জন্য কত কিছু আছে। ওখানে ওয়েটিং লাউঞ্জও আছে। এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে, ইটসাভা, এখানে জাম্পিং আছে, মিকি মাউস আছে, অ্যান্ড টয় ট্রেন। ইটস ফেমাস এভরিওয়্যার। This is the Jheel, the famous Moti Jheel. Just look at the view. Oh, wow. সূর্যের আলোটা পড়ে জলটা কত চিকচিক চিকচিক করছে। ইউনিক ফুলটা না, দেখো। দেখতে পাচ্ছ
দিস ইজ এ রেস্টরুম, ক্যান ইউ ইম্যাজিন? বাট ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন, 10 টাকা করে নেয়। Maybe. লাইট সাউন্ড শো হয় ইভিনিংয়ে, তোমাকে একবার দেখিয়ে দিই টাইমিংসগুলো। সো তোমরা যখন আসবে এই টাইমের অ্যারাউন্ডে যদি আসতে পারো, ইউ ক্যান এনজয় দি লাইট টাইম শো। এখানে বোটিংয়ের অপশানও আছে। ফুড কোর্ট, খিদে পেয়ে গেছে তো অফকোর্স আই উইল হ্যাভ সাম স্ন্যাক্স। বেশ বড় সড়ো জায়গাটা, যদিও বা কাউন্টার্স খুব বেশি নেই। But the place is quite spacious. You want chicken momo? I'm so tired now after soaking the scenic beauty of the place. Now I came to their canteen food court. একটু এখানে খাওয়া ট্রাই করার জন্য খিদেও পেয়েছে। So I have ordered chicken momo for myself. ওরা 5 পিস মতো দিয়েছে and the soup along with that. And this baby to always. You can see this devastated place. This is actually the place of resting the founder of the Moti Jheel, but it's really very much under historic. এই যে মতি ঝিল বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু এই জায়গাটাই। এই জায়গাটা তৈরি করা হয়েছিল হচ্ছে শামশের আলী খানের দ্বারা। এবার তার ক্রেমিশন ফিল্ডও এইখানেই আছে। সমাধিস্থ করা হয়েছিল এখানে, ওনার পাশেও ওনার ফ্যামিলিরও আরও লোকের ফ্যামিলির আদার্সদেরও কবর দেওয়া আছে। তো আমাদের নেক্সট স্পটে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ওলা গার্ডেনের ওখানে, কাঠগোলা বাগান আছি। জাস্ট দেখো চারদিকে ভর্তি গাছ, বড় বড় গাছ। আর ইট সেজ দ্যাট এখানে আগে ব্ল্যাক রোজ কাল্টিভেট হতো, বাট এখন তুমি শুধু বড় বড় আম গাছই দেখতে পাচ্ছি আমি। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, টিকিট। This is the palace. A place actually built by two Jain merchants, Lakshmipad Jain and Lakshmipad Singh and Daulat Singh. এরা দুজনে they have built it. It was says that কি যখন পলাশি যুদ্ধের পরে মির্জাফর আর ইংরেজদের মধ্যে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হতো, ইট ইজ টু বি হেল্ড হেয়ার ওনলি। আর এখন অবশ্য জায়গাটাকে ইটস টার্ন টু আ মিউজিয়াম। আর এখানে এমনি ডিফারেন্ট শুটিংয়ের জন্য ওই জায়গাটা ইউজ করা হয়। And if you go inside, you can find a lot of stuff, furnitures, paintings, mirrors of the owner. এখানে এটা রিসেন্টলি, এটা অনেক পরে খোলা আছে জুটা অবশ্য।
para. আমি এখন রুফটপে চলে এসেছি এই বিল্ডিংয়ের। আচ্ছা, ফার্স্ট ফ্লোরটা কিন্তু ইটস ফর অল, যে এন্ট্রি টিকিট আছে সেটা দিয়েই, বাট সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর আসার জন্য কিন্তু এক্সট্রা করে টিকিট লাগে 20 রুপিস ইচ করে। বাট আই ওয়াজ সো অ্যামেজড বাই সিইং যে দ্য রিচনেস অ্যান্ড দ্য আর্কিটেকচারি, সব কিছু জিনিস এত বেশি ডিটেইলড ওয়ার্ক অ্যান্ড is preserved so well যে মানে it's feel like ki the person has just left. They have maintained it so well. This place is also famous for this temple, Adinath temple. It's a Jain temple. এটা লক্ষ্মীপদ সিং এর দ্বারাই তৈরি করা হয়েছে at that time. Time to returning to my place from Nabab place. আমার কিন্তু one day trip was awesome. আমি ঘুরেছি, মজা করেছি, জেনেছি স্টাফ। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড টিল দেন টাটা।